রহমতুল্লাহি বারাকাতু। এক্সপার্ট ইনফো সলিউশন ভিডিওর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা সবাই মোবাইল ব্যবহার করে থাকি। মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে যখন আমরা মোবাইল ওপেন করে থাকি তখন একটি আমাদের জিমেলের প্রয়োজন হয়। এই জিমেল আমরা অনেকের মাধ্যমে খুলে থাকি, অনেকের যেখান থেকে মোবাইল কিনে ওরাই একটা আপাতত মোবাইল খুলে দেয়, পরবর্তী এটা আমরা পাসওয়ার্ড ভুলে যাই, অনেক সময় মনেও থাকে না কি জিমেল খুলছি, অনেক সমস্যার সম্মুখীন হয়। আর একটা সঠিকভাবে একটা জিমেল অ্যাকাউন্ট না খোলার কারণে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো সে কারণে 2025 সালে কীভাবে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন এই নিয়ে আজকে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে দেখতে থাকবেন, কারণ ভিডিওর মাঝখানে যদি কোথাও স্কিপ করে যান অনেক কিছু আপনি এড়িয়ে যেতে পারেন, যেটা আপনার জিমেল খোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সে কারণে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। তাহলে আমরা দুইভাবে খুলতে পারি, একটা হচ্ছে জিমেলের মাধ্যমে আর একটা হচ্ছে প্লে স্টোরের মাধ্যমে। তো আমরা আজকে দেখাবো জিমেলের মাধ্যমে। জিমেলের মাধ্যমে আপনাদের এই জিমেলটা যদি না থাকে আপনার প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে দেবেন। এটা সাধারণত সবার মোবাইলে থাকে। আমরা জিমেলের মধ্যে ক্লিক করব। জিমেলে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার যে লোগো রয়েছে, এই লোগোর মধ্যে ক্লিক করতে হবে। যেহেতু আমার আগে থেকে একটি জিমেল করা আছে, আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমার যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। তো আমাদেরকে কী করতে হবে, একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসলে যেহেতু আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলব, তাই এখানে ক্লিক করতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে, আপনি গুগল দিয়ে খুলবেন না ইয়াহু দিয়ে খুলবেন। যেহেতু আমরা গুগল জিমেল খুলবো তাই আমরা গুগলের মধ্যে ক্লিক করব। এই যে উপরে যে অপশানটি আছে গুগল, এটাতে ক্লিক করব। গুগলে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে সাইন ইন করতে বলা হচ্ছে। এখানে আপনার যদি কোথাও ইমেল থাকে অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে আপনি এখানে ফরগেট ইমেল যেটা আছে এটাতে ক্লিক করে আপনার নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। আমরা যেহেতু নতুন ওই জিমেল অ্যাকাউন্ট খুলব, তাই আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। তাহলে চলুন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দুইটি অপশন চলে আসছে। আবার এখানে বলা হচ্ছে আপনি নিজের পার্সোনালের জন্য ব্যবহার করবেন নাকি বিজনেসের জন্য ব্যবহার করবেন। আমরা পার্সোনালের জন্য ব্যবহার করব। আমরা যেহেতু নিজে ব্যবহার করবো সে কারণে পার্সোনাল ব্যবহার করব। তাই এটার নাম আমি উপরেরটাতে সিলেক্ট করব। উপরেরটাতে সিলেক্ট করার পর এখানে আমাকে নাম দেওয়ার জন্য বলা হচ্ছে ফার্স্ট নেম এবং সির নেম। আমি ফার্স্ট নেমের জায়গায় আমার মোহাম্মদ দেব। এরপর নিচেরটাতে ইউনুস দেব। এখানে যে যার নাম ওটাই দেবেন। আমার মতে যেটা ভোটার আইডি কার্ডে আছে ওটাই দিলে বেটার হয়, কারণ পরবর্তীতে আর সমস্যা হবে না। কারণ যেহেতু এটা ফেসবুক থেকে এখন বর্তমানে ইনকাম করা যায়, ইউটিউব থেকে ইনকাম করা যায়, আপনার জিমেলটা বিভিন্ন কাজে ওখানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা ভবিষ্যতে কাজে আসতে পারে। সে কারণে আপনার ভোটার আইডি কার্ডে যেরকম নাম আছে ওরকম নামটা ব্যবহার করবেন। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আর অনেকগুলো অপশান আছে। এখানে আপনাকে বলা হচ্ছে আপনার জন্ম তারিখ, কত তারিখ, কোন মাসে জন্ম হয়েছে এবং কোন সালে আপনার জন্ম হয়েছে। এরপর বলা হচ্ছে আপনার জেন্ডার, আপনি কি ছেলে বা মেয়ে। এগুলো সবগুলো আমাদেরকে এক এক করে পূরণ করতে হবে। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জন্ম তারিখটা দিয়ে দেবেন। আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিলাম। এরপর এখানে যে একটা ছোটো তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এখানে 4টি অপশান আসছে। আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেলে ক্লিক করবেন, আর যদি ছেলে হন মেলের মধ্যে ক্লিক করবেন। এখানে এই যে বৃত্ত চিহ্ন এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমি যেহেতু মেল তাহলে আমি বৃত্তটাতে ক্লিক করলাম। এই যে দেখেন আমার মেলটা চলে আসছে। এরপর আমরা নিচে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের একটা নাম দেওয়ার জন্য বলা হচ্ছে, মানে আমার যেই আইডিটা হবে ওই আইডি দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে। আমি যেহেতু আমার নতুন চ্যানেলের জন্য নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো, ফেসবুক খুলবো, সে কারণে আমি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট করতেছি। এটা হচ্ছে স্মার্ট ইনফো সলিউশন বিডি। ঠিক আছে, আমি স্মার্ট ইনফো সলিউশন বিডি এটা ভালো করে দেখে নেবেন। এটা আমি কপি করে নিচ্ছি, হয়তো ভুল হয়ে যেতে পারে অনেক জায়গায়, সেখানে একটু কপি করে নেবেন। এটা দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। যদি এই নামে যদি অন্য কেউ যদি জিমেল অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে এটা আসবে না, আপনাকে অন্য একটা
ট্রাই করতে হবে। চলুন তাহলে আমরা নেক্সটে ক্লিক করে দেখি এটা হয় কিনা। আলহামদুলিল্লাহ আমারটা হয়ে গেছে। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বড় হাতের অক্ষর দিবেন, একটা ছোট হাতের অক্ষর দিবেন। এরপর আপনারা এখানে বিভিন্ন সংখ্যা দেবেন। আমি আমার মতো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। ওকে, আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এরপর নেক্সটে দিয়ে দিলাম। এরপর এখানে ওদের কন্ডিশন রয়েছে, এগুলো একটু স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর নিচে যে এই আই এগ্রি আছে এটাতে ক্লিক করবেন। আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এখন এই জিমেল নাম্বারটা দিয়ে আপনি যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন, যে কোনো ইউটিউব, ফেসবুক, টিকটক বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখা যাক আমার এটা আসছে কিনা। আমি এটাতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনারা চাইলে 2025 সালে খুবই সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এই জিমেল অ্যাকাউন্টটি আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আমাদের এই যে নতুন জিমেল অ্যাকাউন্ট করেছি, এই জিমেলের মধ্যে লোগো সেট করে দিতে পারি। সে কারণে আমরা এই যেটা এম আছে এমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি আসছে, মেসেজ এসছে, এটা আমরা ডিসমিস করে দিলাম। এরপর আমরা উপরে যে আইকন আছে উপরের আইকনটাতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে একটি অপশন রয়েছে ক্যামেরার মতো, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এটা আসছে। এখন এখানে বলা হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার। এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে আমার একটি প্রোফাইল পিকচার এখানে সেট করে দিব। আমি দিয়ে দিলাম। এখানে অনেকগুলো লোগো আছে, এখান থেকে দিতে পারেন, অথবা আপনার যদি নিজস্ব কোনো লোগো তৈরি করা থাকে তাহলে ওখান থেকে দিয়ে দিতে পারেন। সে কারণে আপনাকে ক্লিক করতে হবে ডিভাইস ফটো, এটাতে ক্লিক করতে হবে। আমি ডিভাইস ফটোতে ক্লিক করলাম। ডিভাইস ফটোতে ক্লিক করার পর ব্রাউজ অর টেক এ ফটো, এটাতে ক্লিক করব। এটা থেকে ক্লিক করার পর আমাকে গ্যালারিতে যেতে বলা হচ্ছে। আমি গ্যালারিতে ক্লিক করলাম, অথবা ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই লোগো তৈরি করে রেখেছি। এখন আমি আমার লোগোটা সেট করে দেবো। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার লোগোটি এখানে চলে আসবে সরাসরি। এই দেখতে পাচ্ছেন, এটা আপনি বড় ছোটো করতে পারবেন এখান থেকে। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর সেভ এস প্রোফাইল পিকচার নিচে যে অপশনটি আছে ওটাতে ক্লিক করব। এখন আমার লোগোটি আমার জিমেলের সাথে সেট হয়ে যাবে। এখন এখান থেকে আবার চেঞ্জও করতে পারবেন, অন্য একটা প্রোফাইল লোগো দিতে পারবেন, অথবা এটা রিমুভ করে দিতে পারবেন। এরপর এখানে আপনার বার্থডে আপকামিং বলা হচ্ছে, চেঞ্জ সেটিংয়ে ক্লিক করবেন। চেঞ্জ সেটিংয়ে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনার বার্থডে কি এখানে গুগলের মধ্যে শো করাতে যাচ্ছেন কিনা। যদি শো করেন আপনার মোবাইল দিয়ে গুগলে একটি সবার সামনে এটা উপস্থাপন করবে। এটা যদি আপনি শো করাতে চান তাহলে ইয়েসে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে স্মার্ট ইনফো সলিউশন ভিডিওর সাথে থাকবেন। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনে ক্লিক করবেন। ভিডিওটি ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো মন্দ একটি কমেন্ট করে যাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।